আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গত 17 বছর আমরা স্বৈরাচারের যে শাসনটা দেখেছি, আমরা রোডে উঠতে পারি নাই, স্বাধীনভাবে চলতে পারি নাই, স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। মামলা হামলা আমাদের নেতাকর্মীদেরকে জর্জরিত করে তারা ফ্যামিলিকে সময় দিতে পারে নাই, মামলার ভয়ে, পুলিশের ভয়ে। তারা এমন কাজ করছে, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে জেলা, জেলা থেকে আপনার আমাদের বড় নেতাদের কাউকে বাসায় থাকতে দেয় নাই, কাউকে ঘুমাইতে দেয় নাই। বহুদিন গেছে নেতারা ধান খেতে মুসিরটা নিয়ে ঘুমাইছে, বাঁশপুঙাতে রাত কাটাইছে। অসংখ্য দিন ধান খেতে রাইলে আমাদের এলাকায় আউশধান বলা হয়, আউশধানের খেতে বসেছিল জংলার উপরে, পিছনে দিয়ে ঝোঁকে ধরে খাই, এরকম মোটা হয়েছে। এই দিনগুলি গত 17 বছর আমরা কাটাইছি। তারপরে 5 তারিখে আমরা 71 স্বাধীন দেখি নাই, 5 তারিখে আমরা স্বাধীন দেখেছি। 5 তারিখের আগে 4 তারিখেও আমাদেরকে ভয়ভীতি লাগানো হয়েছে, আমরা কেন বাজারে উঠি, কেন রাস্তায় উঠি। আমার ছেলে সহ কয়েকজন ছেলে রহিমগঞ্জ থেকে ইসলামগঞ্জ বাজার পর্যন্ত একটা মিছিল দিছিল। ওই কারণে আমার ছেলেকে, ছোট্ট একটা ছেলে, ওই ছেলেটাকে ফলাইতে হয়েছে 5 তারিখের আগের রাত্রে। এভাবে আমরা দিন যাপন করছি, দিন কাটাইছি। আমরা বিএনপির যে নেতাকর্মীরা ছিল, এভাবে কষ্ট কালাঙ্গার করে আমরা জীবনযাপন করেছি। ধন্যবাদ জনাব হোসেন মাঝি। আপনি যে গ্রামের তৃণমূল ব্যক্তিত্ব হয়েও সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে নড়ছেন। স্বৈরশাসক হাজারো নির্যাতন করেছে, তবুও শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে রাজপথের লড়াকু সৈনিক আপনি লড়েই যাচ্ছেন। তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। জনাব, বাংলার আকাশ বাতাস পশু পাখি সহ সকল স্থান থেকে একই আওয়াজ, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে। আপনি এবিএম আশরাফুদ্দিন নিজামের হাতকে শক্তিশালী করার জন্য, দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অংশীদারিত্ব গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষের নেত্রী, মাতৃতুল্য নেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনার 6 নং ওয়ার্ডে, আপনার 9 নং তোরাবগঞ্জ ইউনিয়নে ছাত্রদল, যুবদল, বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে রেখেছেন একটু বলবেন? জি, আমাদের 9 নং তোরাবগঞ্জ ইউনিয়ন, আমি শুধু 6 নং ওয়ার্ড বলবো না, 1 থেকে 9 নং ইউনিয়ন পর্যন্ত আমাদের মূল দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আপনার মৎস্যজীবী দল, যত অঙ্গ সংগঠন আছে আমাদের সকল অঙ্গ সংগঠন আমরা একতাবদ্ধ। ইনশাল্লাহ আমাদের দুর্দিনে আশরাফুদ্দিন নিজাম সাহেব আমাদের পাশে ছিলেন। আমরা দুঃসময় তার কাছে যাই আমরা নিঃশ্বাস ফেলতে পারছি। আমাদের একমাত্র অভিভাবক, আমাদের একমাত্র নেতা জনাব আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেব। আমরা আগামী দিনও তাকে কাছে পাইতে চাই। তার মাধ্যমে আমরা রামগতি কমলনগরকে সুসংগঠিত করে আমরা খালেদা জিয়ার জন্য, যে নেত্রী চিকিৎসার জন্য অবহেলিত ছিল স্বৈরাচারের, ওই নেত্রীর দলকে, বিএনপিকে আমরা সুসংগঠিত করব। আমাদের রামগতি কমলনগর থেকে আশরাফুদ্দিন নিজাম সাহেবকে ইনশাল্লাহ আমরা সংসদে জয়যুক্ত করে পাঠাবো ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব হোসেন মাঝি। আপনি যে
আপনার নেতার প্রতি যে কৃতজ্ঞতা অর্পণ করেছেন, আপনার অভিভাবক ABM আশরাফুদ্দিন নিজাম সাহেব তার প্রতি যে কৃতজ্ঞতা জানাচ্ছেন, এই জন্য শেক্সপিয়ার ভাষা বলতে হয় মানি ক্যান বি ফেড বাট সিম্প্যাথি ক্যান নট ফেড। আপনি যে সিম্প্যাথির প্রতি যে পরিসমাপ্তি দেখাচ্ছেন, তাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, চলছে কাউন্সিল অধিবেশন। দেশনায়ক তারেক রহমান শুধু বাংলাদেশ নয়, তিনি তার বাবার হাতে গড়া সংগঠন, শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বিএনপির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। তাই শুনতে পেলাম আপনি তুরাবগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আপনাকে যদি ৬ নং ওয়ার্ডের বিএনপির মতো জনবহুল সংগঠনের দায়িত্ব দেওয়া হয়, এই ৬ নং ওয়ার্ডে তো বিভিন্ন সংগঠন রয়েছে। সে স্বৈরশাসকের দল আওয়ামী লীগ, সে জাসদ, জামাত ইসলামী, জাতীয় পার্টি না সহ অনেক সংগঠন রয়েছে। আপনি সাংগঠনিক সাধারণ সম্পাদক নির্বাচিত হলে, আপনার দল যদি বিজয় হয়, আপনি তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন? জনগণ তা জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জয়যুক্ত করে, আমি মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করব ইনশাল্লাহ। আমি কিছুই দিতে পারবো না, আমার কিছুই নাই। আমি হাসি উড়ি এক কথা বলতে পারবো, রাতে 2টা হোক 3টা হোক আমাকে যদি ডাক ডাকি পাশে দাঁড়াইতে পারবো। এবং আমার দলের জন্য যতটুক আমার আছে ততটুক আমি ব্যয় করে দেব, এবং যেখানে ছুটে যাওয়া লাগে ছুটে যাব আমি। আর ভোটের যে কথা বলছেন, আমার ভোট মানুষের অন্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এই সুসময়টা দিয়েছে মানুষ ভোট দেওয়ার জন্য। গত 17 বছরে আমি দেখেছি আমার হাত থেকে স্বৈরাচারের দলেরা ব্যালট পেপার টানি নিয়ে গেছে, ভোট দিতে পারে নাই। আজকে তো এটা ভোট না, আজকে ভোটারের মনে ঈদের মতো লাগতেছে। এটা একটা ঈদ। বাজারে উঠলে আপনি দেখতেন, সন্ধ্যা আসলে দেখতেন যেন একটা ঈদ হচ্ছে, প্রত্যেকটা ভোটার যেন ঈদ করছে, এরকম আনন্দিত সবাই। আমি ধন্যবাদ আমার নেতাকে জনাব তারেক রহমান সাহেবকে এরকম একটা চিন্তাধারা নেওয়ার জন্য। আমি এই নেতার দল করে গর্বিত, আমি এই নেতার দল করে সম্মানিত। আমি এতটুকুই বলতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব, এলাকার জনগণ, আমি ৬ নং ওয়ার্ডে যখন ঘুরছিলাম, তখন মানুষ বলেছিল আপনি নাকি আগামী ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হবেন। আদৌ এই কথাটা কতটুকু সত্য? জনগণ কি জনগণের ভাষা বলছে, না আপনার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আছে? আসলে সেটা আমি এখনো মন থেকে কিংবা আমার মুখ থেকে বলি নাই। মানুষ ভালোবাসে বিধ মানুষের ভালোবাসার জায়গা থেকে বলে। আর আমার দল যখন ক্ষমতায় আসবে, আমার দল বুঝবে, আমার দল সিদ্ধান্ত নেবে। এমপি সাহেব আছেন জনাব আশরাফুদ্দিন নিজাম সাহেব, উনি যদি আমাকে পছন্দ করেন, উনি যদি আমাকে বলেন, তাহলে তখন সিদ্ধান্ত নেবে। এখনও মনে এই ধরনের কিছু আসে নাই। দল যা সিদ্ধান্ত দেয় তাই মেনে নেব। ধন্যবাদ। জনাব আব্দুল শহীদ, আপনার মুখ থেকে জানতে চাই, আপনি তো ৬ নং ওয়ার্ডের নাগরিক এবং যুব দল নেতা। জনাব হোসেন মাঝি যেই বাণীটা জনগণ উদ্দেশ্য দিয়েছে, তা কি উনি আমার ক্যামেরার সামনে বলল, নাকি ওখানেও বাস্তবে আছে? এ বিষয়ে আপনার মন্তব্য কি? আসসালামু আলাইকুম। আমি ৬ নম্বর ওয়ার্ডের যুব দলের সভাপতি প্রার্থী। এমনকি আমাদের এখন চলতেছে বিএমপির ওয়ার্ড কাউন্সিলর মূল দলের। ইনশাল্লাহ নামলো হোসেন মাঝি যে কথা বলেছে, ইনশাল্লাহ নামলে জয়যুক্ত করলে আল্লাহ যদি সহায় হয়, আমাদের সকল সংগঠনে নিয়ে কাজ করবে। এমনকি আনন্দ উল্লাসে মানুষ বা আনন্দিত হোসেন মাঝিকে নিয়ে, এবং কি সকল অঙ্গ সংগঠন নিয়ে কাজ করে বা সকলকে বা ডাকিয়ে
কথাবার্তা বলে বা সকলকে পাশে নিয়ে হে ভোট করতেছে বা নির্বাচন করতেছে, ইনশাল্লাহ নাম লই আমরা 100% আশাবাদী হোসেন মাঝি জয়যুক্ত করবে, ইনশাল্লাহ নাম লই। একটা কথা জানতে চাই আপনার থেকে, ধন্যবাদ জনাব শহীদ। নজরুল বলেছেন, হল্লা করে সবাই বল আমরা শক্তি, আমরা বল আমরা যুব দল। আপনি তো যুবক, টকবকে যুবক। আপনার এলাকার যে বিভিন্ন দলের বিভিন্ন সংগঠনের শ্রেণী মোতাবেক জাতি ভেদাভেদ মানুষ রয়েছে, আপনার দল এখন তো একক ক্ষমতা আধিপত্য বিস্তার করছে, আপনি তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন জনাব আব্দুল শহীদ? ইনশাল্লাহ নাম লই জাতীয়বাদী দল, যুব দল, এমনকি তারেক জিয়ার বা জিয়া রহমানের সংগঠিত বা দল বা শক্তিশালী দল যুব দল। ইনশাল্লাহ নাম লই আমাদের এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবের নেতৃত্বে, এবং কি আমরা যুব দল, ছাত্র দল এবং কি মূল দল বিএমপি, ইনশাল্লাহ আমরা এই দেশ নায়ক তারেক রহমানকে এবং কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য যে কাজ করার দরকার আমরা ইনশাল্লাহ আমরা সেই কাজ করব, এবং কি এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবের জন্য আমরা এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবকে ভোটের মাধ্যমে ইনশাল্লাহ নাম লই ভোট দিয়ে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো, এই আশা আমাদের।